তো সকালবেলা আমার ওয়েট মাপার পরে আমি ওয়েট পেয়েছিলাম। এই মন্দিরটা যখন পুরনো ছিল তখন এখানে এই মন্দিরের গায়ে অনেক কাজ ছিল। আর্টিফিশিয়াল সুগার, চকলেটে ভরে ভরে সুগার থাকে। গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। এখন বাজে বিকাল কটা, 5:20। তো এখন 5:20 বাজে আর এখন বেরোচ্ছি হচ্ছে কলকাতার জন্য। তো দুপুরবেলা বা সকালবেলা অন্য সময় কলকাতায় বেরোলে, অর্ডার নিতে বেরোলে আমার এই যে গরমে প্রচুর কষ্ট হয়, রোদ্দুরে হিট ওয়েভের জন্য, লু বওয়ার জন্য প্রচুর কষ্ট হয়। সেইটা থেকে মানে বাঁচার জন্য আজকে বিকালবেলা কলকাতায় বেরোচ্ছি। বিকালবেলা খুব একটা কষ্ট হবে না, তো যাওয়ার সময় একটু কষ্ট হবে, ফেরার সময়টা মোটামুটি আরাম থাকবে। আজকে অর্ডার অনেক কম আছে, সেই কারণে কলকাতায় এত দেরি করে বেরোচ্ছি, তাতে কোনো প্রবলেম হবে না। আর যেখান থেকে অর্ডারটা তোলার আছে সেখানে অলরেডি ফোন করে বলা আছে যে আমি আজকে যাচ্ছি, আমার অর্ডারগুলো সেখানে রেডি থাকবে, জাস্ট নেব, আবার পেমেন্ট করব, বেরিয়ে চলে আসবো। 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পরে একটা দিন আমি রেস্ট নিয়েছিলাম, আর বাকি যে ভিডিওগুলো ছিল সেইগুলো এডিটিং করছিলাম। আর ল্যাপটপটা এখনও পর্যন্ত খুব ভালোই পারফরমেন্স দিচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, তবে একটা ল্যাপটপের সমস্যা আছে, সেটা হচ্ছে ল্যাপটপের ইন্টারনেট ধরছে না, কিন্তু নাই ধরুক, কাজ অন্তত আমার হয়ে যাচ্ছে। আর এই কাজটা যদি আমার হয়ে যায় তাহলে আমার কোনো প্রবলেম নেই। ইন্টারনেট ধরছে না মানে ল্যাপটপে শুধুমাত্র ওয়াইফাইটা ঠিকঠাক কাজ করছে না। মোবাইলে যদি ইউএসবির মাধ্যমে কানেক্ট করা হয় বা ল্যানের মাধ্যমে কানেক্ট করা হয় তাহলে কানেক্ট হচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। এনিহাও এই প্রবলেমটা নিয়ে মাথা না ঘামিয়ে আমি এক কাজ করেছি, সেটা হচ্ছে ল্যাপটপটার সঙ্গে আমার কম্পিউটারটা আমি শেয়ারিং করে রেখে দিয়েছি। তাতে কি হয়, ল্যাপটপে আমার অত বেশি মেমোরি নেই। ডেস্কটপটা অন করে ডেস্কটপেও যেমন কাজ করতে পারা যায়, ল্যাপটপে তেমন শেয়ারিংয়ের মাধ্যমে ফাইলগুলোকে আমি শেয়ারিং করে সেখান থেকে আমি এডিটিং করতে পারি, কোনো রকম প্রবলেম হয় না। তো একটা প্রবলেম আমার সলভ হয়ে গেছে। এর ফলে কি হয়, ল্যাপটপ এবং ডেস্কটপে দুটোতেই আমি একসঙ্গে কাজ করতে পারি। কোনো একটা ভিডিও যখন ডেস্কটপে আমি রেন্ডারিং করছি বা এক্সপোর্টিং করছি, তখন অন্য একটা কাজ আমি ল্যাপটপে আবার শুরু করতে পারি এবং এক্সপোর্টিংও করতে পারি। তো দুটো কাজ একসঙ্গে হয়, সুতরাং কাজের ভীষণ সুবিধা হয়েছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি। কাম ব্যাক ফ্রম কলকাতা। আর কলকাতা থেকে ফেরার পরে ভীষণভাবে ঘুম পাচ্ছে, আর থাকতে পারা যাচ্ছে না। আর দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সঙ্গে। আর কালকে সকালবেলাই আমি মাপবো হচ্ছে আমার ওয়েট, কারণ সকালবেলা খালি পেট থাকে, জল খাওয়া থাকে না, কোনো কিছু থাকে না। আর যে সমস্ত খাবার খাই সেগুলো সমস্ত কিছু হজম হয়ে যায়, সুতরাং ওয়েটটা একদম পারফেক্ট পাবো। তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। তো সকালবেলা আমার ওয়েট মাপার পরে আমি ওয়েট পেয়েছিলাম 78.5, তো যেটা আগের থেকে একটু কম। তো অবশ্যই এটা পজিটিভ সাইন। আর পরবর্তীতে এই ওজনটাকে আরও কমাবো, আমার টার্গেট হচ্ছে 70। তো দেখা যাক ধীরে ধীরে আমি এই ওজনটাকে আমি 70 কেজিতে নিয়ে যেতে পারি কিনা। তো আজকে সিসিটিভির কাজ হচ্ছে, আর সেই আমাদের গ্রামের সেই পুরনো শিব মন্দির যেটার কথা আগে বলেছিলাম। তো আগেকার দিনে বাংলার যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরের গায়ে এরকম রক্ষী ছিল, দেখতে পাচ্ছ। এই মন্দিরটা যখন পুরনো ছিল তখন এখানে এই মন্দিরের গায়ে অনেক কাজ ছিল, আর সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। আর এখনকার মিস্ত্রিরা এই সমস্ত কিছু আর করতে পারেনি, তো শুধুমাত্র এই রক্ষী দুটোই এখন পর্যন্ত আছে। আর বাকি সমস্ত কিছু এখানে যা কিছু কাজ ছিল সমস্ত কাজ নষ্ট হয়ে গেছে, কোনো কাজই আর নেই। আর এই মন্দিরের ভিতরে আছে হচ্ছে শিব, ভগবান শিব। ওম নমঃ শিবায়। তো এই শিবের কৃপাতেই আজকে আমি এখানে কাজ করছি। ভগবান ভালোই ভালো আজকে এই কাজটা সম্পূর্ণ করতে পারলে মনের মধ্যে একটা সন্তুষ্টি। আজকে সারাদিন যেভাবে কাজ হলো, কাজ হওয়ার পরে ফিরে এসে একদম কমপ্লিটলি একটা ঘুম দিয়েছিলাম। আর ঘুম দেওয়ার পরে ব্রেন পুরো একদম খালি। কি ভিডিও বানাবো, কি ভিডিও বানিয়েছিলাম একদিন আগে, সব কিছু ভুলে গেছি, কিচ্ছু মনে নেই। আর সেই কারণেই এক কাপ চা নিয়ে বসে পড়েছি, আর দেখা যাক কিছু ক্রিয়েটিভ ভিডিও আইডিয়া মাথায় আসে কি না। আর অনেক দিন ধরেই ভাবিলাম এই টেবিলটাকে, এই টেবিলের এই মেজটাকে পরিষ্কার করবার, কিন্তু কিছুতেই টাইম হচ্ছে না। আজ কতদিন হতে চললো, প্রায় 1.5 মাস। আজ প্রায় 1.5 মাসের ওপর হতে চললো। আর্টিফিশিয়াল সুগার আমি এখনও পর্যন্ত খাইনি, অর্থাৎ চিনি যেটাকে বলা হয়, তো সেটা এখনও পর্যন্ত খাইনি। মিচড়ি খেয়েছি, গুড় খেয়েছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু চিনি খাইনি। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আর্টিফিশিয়াল সুগারকে আমি ইনটেক করা বন্ধ করে দেবো। আর্টিফিশিয়াল সুগার ইজ নট গুড ফর হেলথ, ইটস এ অ্যাডিকশান। এই কথাটাই অনেকে কেউ বোঝে না। আর বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের যারা চকলেট দেয়, আমিও একসময় ছোটো ছোটো বাচ্চাদের চকলেট দিয়েছিলাম। তো এখন ভাবি সেই চকলেট দেওয়াটা উচিত নয় তাদেরকে, কারণ ছোটো ছোটো বাচ্চাদের এই
আর্টিফিশিয়াল সুগার, চকলেটে ভরে ভরে সুগার থাকে, আর সেই আর্টিফিশিয়াল সুগার দেওয়ার জন্য তাদের একটা সুগারের প্রতি অ্যাডিকশন চলে আসে এবং তাদের স্থূলত্ব দেখা যায়, তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। ইন্টারনেটে এ নিয়ে ভুরি ভুরি ব্লগ আছে, ভুরি ভুরি ইউটিউব ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, দেখলে তোমাদের ব্রেনের ঢাকনা খুলে যাবে। 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জ যতদিন ছিল ততদিন প্রত্যেক দিন ক্যামেরা তুলে নিয়েছি, কিন্তু 15 ডেজ ভিডিও চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন আর ক্যামেরা তুলেই নেওয়া হচ্ছে না। মনেই হচ্ছে না যে ব্লগ করি, 2 দিন থেকে 3 দিন টাইম লাগছে একটা ব্লগ শ্যুট করতে। যেমন এই ব্লগটাই এখন শ্যুট করছি, গতকালে শুরু করেছিলাম, এখনও শেষ করতে পারিনি, কখন শেষ হবে তাও জানি না। আলো কম লাগছে, আলো কম লাগছে। হ্যাঁ, ভিডিও করার সময় ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে হেভি লাগে, না হলে ভিডিওটা বোরিং লাগে। তো বহুদিন ধরে কোথাও যাওয়া হয়নি, তো মনটা চাইছে যে কোথাও একটা বেরোতে। তো খুব তাড়াতাড়ি কোনো একটা জায়গায় হয়তো ছোটো হলেও একটা রাইড হয়তো করবো, 1 ডে হলেও একটা রাইড করবো। আমি যে অ্যাকশন ক্যামটা ইউজ করি সেটা হচ্ছে গোপ্রোর হিরো 9। সেই গোপ্রো হিরো 9-এর কিছু অ্যাক্সেসরিজ আমি অনলাইনে অর্ডার করেছি, সেটা এসে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জিনিসটা কী, এবং সেই জিনিসটা এই গোপ্রোতে সিনেম্যাটিক ভিডিও আনার বা ব্লারি এফেক্ট আনার, মোশন ব্লার যে এফেক্ট আনার কাজে লাগবে। আর সেই যে জিনিসগুলো কি, এখন বলা যাবে না, আমি যতই ভাবছি বলবো না, কিন্তু তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে ফেলছি। তো ওটা আমি পরেই বলবো, যখন আমি জিনিসটা আসবে তখন তোমাদের দেখাবো একদম এক্সাম্পল সমেত। তো তোমরাও আন্দাজ করতে পারবে যে টেকনোলজি কত অ্যাডভান্স হয়ে গেছে। যখন ব্রেন ব্ল্যাঙ্ক থাকে, ব্রেন ভর্তি করার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তো এটাই এখন পড়ি একটুখানি। তো গীতা পড়ার সময় গীতার পেজগুলোতে আমি এরকম দাগ দিচ্ছি, তো কারণ যখন যে জিনিসটা খুব আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে তো সেটাকে আমি এখানে নোট করে রাখছি। দ্বিতীয়বার যখন এটা রিপিট আর একবার পড়ছি তখন কি হচ্ছে, তখন এটা আমার মেন যে ইম্পর্টেন্ট কথাটা সেটা আমার বুঝতে খুব সুবিধা হচ্ছে। এই পুরো গীতার এই যে শ্লোকের ব্যাখ্যাটা কি সেটা আমার বুঝতে সুবিধা হচ্ছে। এতে করে কি হচ্ছে, যখন আমি রিপিট করছি তখন শুধু ইম্পর্টেন্ট কথাগুলো শুধুমাত্র একবার চোখ বুলিয়ে চলে যেতে পারছি, কারণ আমি একবার পড়ার পরে দ্বিতীয়বার 2-4 দিন পরে পুরোনো পড়াটাকে আরেকবার রিপিট করি। তো কনসেন্ট্রেট দিস। করছি আজকে এই যে ভিডিওটা তৈরি করছি, এই একটা ভিডিও আমি একদিন কেন, 2 দিন কেন, আজকে নিয়ে 3 দিনেও ভিডিওটা আমি একটা কমপ্লিট 8 মিনিটের ভিডিও বানাতে পারলাম না। এটার জন্য আমাকে প্রপারলি খাটতে হবে, একটা প্রপার প্ল্যানিংয়ের দরকার। কারণ এই ধরনের 8 মিনিটের একটা ভিডিও বানাতে গেলে যে আমাকে টাইমটাকে ভেঙে ভেঙে নিতে হবে। 8 মিনিটটাকে আমি 2 মিনিট 2 মিনিট করে আমি 4টে ভাগে ভেঙে নেবো। 4টে আলাদা আলাদা শটেতে 2 মিনিট 2 মিনিটের শটে আমার 8 মিনিটের একটা ভিডিও তৈরি হতে পারে। তো ফিউচার প্ল্যানিং সেরকমই করছি যাতে করে একটা ভিডিওকে আমি প্রপারলি বানাতে পারি। আর এখন জাস্ট আমি একটা অডিও বুক শুনছিলাম, সেটা হচ্ছে পাওয়ারফুল ফোকাস, একটা 7 দিনের পরিকল্পনা। তো এই অডিও বুকটা আমি একটুখানি শুনি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। চেষ্টা করবো পরের ভিডিওটা আরও পাওয়ারফুল বানাতে, আরও ধামাকাদার বানাতে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।